কর্মীকে পিটিয়ে কুপিয়ে খুন করা হলো। এই মুহূর্তে নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছেছে, সরাসরি কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি দল তারা কিন্তু নন্দীগ্রামে এসে পৌঁছেছে। যে মনসা বাজারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, সেই মনসা বাজারে তৃণমূলের প্রতিনিধি দল এসে পৌঁছেছেন এবং সেখানে অনেকেই প্রতিনিধি দলে রয়েছেন, পার্থ ভৌমিক রয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এছাড়া অনেকেই সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন যে জায়গায় ভাঙচুর করা যায় সেই বিষয়, কার দোকান কীভাবে ভাঙচুর হয়েছে, কে করেছে সেই বিষয়ে কথা বলছেন। একেবারে এই সোনাচূড়া অঞ্চল আপনারা জানেন যে এই সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের জন্য এর আগে এখানে নির্বাচনে কি হয়েছে মানুষ দেখেছে। এখানে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কখনো অংশীদার হিসেবে ভাবাই হয় না। এখানে গণতন্ত্র নেই, আমাদের তৃণমূল কংগ্রেসের এখানে বেশ নেই, এত সন্ত্রাস হয় এখানে বিজেপির। এবং এটা আদিনব্য বিজেপির লড়াই, এটা আদিনব্য বিজেপির লড়াই, একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে আদিনব্য বিজেপির লড়াই। আর সেখানে রং চড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার চেষ্টা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের লোকজনদের বেছে বেছে দেখছেন তো, একদম বেছে বেছে করেছে। একটা পুরোপুরি একটা মানুষ করে খাচ্ছিল, একটা গুমটি দোকান, মানে একদম পুরো পরিকল্পনা করে ষড়যন্ত্র করে নির্বাচনটাকে একদম অশান্ত করার জন্য, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে। একদম পুরো না, আমি তো বলছি, সেটাও তো বলছি যে স্থানীয় থানার কাছে তাদেরও তো জানা উচিত ছিল এবং সঙ্গে সঙ্গে তাদের আসা উচিত ছিল। কেন এই কাণ্ড ঘটবে? গতকাল রাত্রি থেকে একটা জায়গায় উত্তপ্ত হয়ে উঠছে, উত্তেজনা হচ্ছে, সেই জায়গায় সকাল থেকে এই ঘটনা ঘটছে, মানে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? না, নিশ্চিতভাবে আমি তো বলছি, পুলিশকেও আমরা অলরেডি বলেছি, একটু আগেও বলেছি এবং আমি গিয়ে কথা বলবো। আমি এসপির সাথেও কথা বলেছি। কাল রাত থেকে যখনই ঘটনা জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি এবং এই জায়গার এই ঘটনা ঘটার পিছনে আমি তো বলবো যে ডেফিনেটলি প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত ছিল, প্রশাসনের আরও অ্যালার্ট হওয়া উচিত ছিল। সেটা তো হয়নি। সেটা তো আমরা নিশ্চিতভাবে যেখানে যা বলার বলবো, তার জন্য যা যা করার আমি করব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এইভাবে নিরীহ মানুষদের তাদের সংসার জ্বালিয়ে দেওয়া, বুলডোজার নিয়ে এসে দোকান ভেঙে দেওয়া, গুমটি ভেঙে দেওয়া, এই একের পর এক এই যে সন্ত্রাসের যে চিত্র, এটা একদমই পুরোপুরি পরিকল্পনা করে, যেভাবে সোনাচূড়ায় বিগত দিনে ভোট হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখুন। আমি বলছি না, সাধারণ মানুষ বলছে যে এই সোনাচূড়াতে কোথাও কোনো নির্বাচনে কোনো বিরোধী দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না ভারতীয় জনতা পার্টি। একজনের মৃত্যুটাও তো, এটা তো নিশ্চিতভাবে দুঃখজনক, মৃত্যু তো নিশ্চিতভাবে দুঃখজনক। কিন্তু আমার বক্তব্য, মৃত্যু কেন ঘটেছে, এর সাথে রাজনৈতিক রং কেন দেওয়া হচ্ছে? এই মৃত্যুটা তো ঘটেছে নিছক একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে, তারপরে দুই দল বিজেপির মধ্যে লড়াই, তার কারণে তার পরিণামে এই মৃত্যু। তো এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসকে কেন জড়ানো হচ্ছে? তৃণমূল কংগ্রেস তো এখানে কোথাও রাজনৈতিকভাবে সবলই নয়। এই জায়গায় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই। সোনাচূড়ার রেজাল্ট দেখুন না বিগত দিনে, এখানে কিচ্ছু নেই। তৃণমূল কংগ্রেসের পতাকা দেখে আপনারা কি বুঝছেন এরিয়া ডমিনেশন কার? নিরীহ মানুষজনদের এই হাল হচ্ছে। দেখুন আজকে কি অবস্থা, মানুষ এখানে আতঙ্কে রয়েছে। এই পরিবেশ নির্বাচন হবে?